নাটোরের সিংড়ায় বড় ছেলের পক্ষে কথা বলায় বৃদ্ধা মাকে বস্তায় ভরায় পার্শ্ববর্তী ডোবায়। নাটোরের সিংড়ায় ভাইয়ে ভাইয়ে ঝগড়াকে কেন্দ্র করে নিজ মাকে ছেলে এবং নাতি এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের যারা আমাদের এই অনুষ্ঠানটি রীতিমতো দেখছেন। আজ জানাবো যে নাটোরের সিংড়ায় যে তুচ্ছ ঘটনা নিয়ে, পারিবারিক একটি তুচ্ছ ঘটনা নিয়ে মানে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে ৭৫ বছর বয়সী মারিয়া বেগম নামে এক মাকে তার মেজ ছেলে। এটা হচ্ছে কি গত ২৫শে মে মধ্যরাতে এই ঘটনাটা ঘটে। এই ঘটনার মূল সূত্রটা হচ্ছে বড় ছেলে তার বাড়িতে বাতকুপ বানানোর উদ্দেশ্যে একটি যখন কুয়া খুদে শফিকুল ইসলাম, তখন মা ওই শফিকুলে বড় ছেলের পক্ষ নীতি যে তখন মেজ ছেলে আলীর সাথে একটা বাদ বিতর্ক লাগে। এক পর্যায়ে ঝগড়াঝাটি যখন হয় তখন জনাব আলী তখন মানে বড় ভাই শফিকুলের সাথে একটা বাদ বিতর্কে আসলে মার সাথেও ক্ষিপ্ত হয়। কেন মা বড় ছেলের পক্ষ নিল, এই হলো মূল কারণ। সাধারণ তুচ্ছ একটি ঘটনা। তখন যাই হোক সারাদিন এই ঝগড়াঝাটি করার পর যখন মা চলে গেল, কিন্তু মাঝ রাতে জনাব আলী তার নিজের সন্তান আলামিনকে নিয়ে মার ঘরে ঢুকে মধ্যরাতে। তখন এক পর্যায়ে সে ওই ক্ষিপ্ত হয়ে মাকে করে, তখন প্রথম যে অন্যায় করে কিন্তু পরক্ষণে তো একটা মানে ভয় পেয়ে যায়। তখন কি করে এই বন্দি করে পাশের বাথরুমে রেখে আসে। তখন ২-৪ দিন যখন চলে যায় তখন তো যখন দুর্গন্ধ বের হয়, তখন ওই জনাব আলী কি করছে, ওই পাশে একটা ডোবা ছিল, সেই ডোবায় ওই যে মা ছিল তাকে ফেলে দিয়ে আসে। আচ্ছা, এখানে একটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে এই যে মাকে ২৫শে মে করলো, তারপরে ৩-৪ দিন বন্দি করে রাখলো, তারপর আবার সেটাকে সরিয়ে পুকুরে ফেলে দিল, এর মধ্যে কি তার মাকে খোঁজাখুঁজি শুরু করেনি তারা? হ্যাঁ, সুন্দর একটা কথা। এর মাঝে তার মেয়ে মর্জিনা খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি এক পর্যায়ে তাও ৭-৮ দিন ১০ দিন চলে যায়। এক পর্যায়ে তখন মেয়ে মর্জিনা ৬ জুন থানায় একটা জিডি করে। কিন্তু আল্লাহর কি খেলা, ওই যে বাঁশের ডুবায় বন্দি করে ফেলে দিয়ে আসে, ওইখান থেকে উৎকট যে গন্ধ পুরা এলাকা ছড়িয়ে যখন যায়, তখন পাশে কয়েকটা কুকুর যে বস্তাকে টেনে নিয়ে আসে। কিন্তু তার মেয়ে মর্জিনা যখন থানায় তো জিডি করেছে, ডুবা থেকে কুকুর যখন নিয়ে টেনে বের করে অত্র এলাকায় ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী পুলিশ কল করে। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করার পর সেই মর্জিনা দেখে চিনে অবশ্যই। তখন শফিকুল ইসলাম যে বড় ছেলে, পুলিশ বড় ছেলে এবং তার ওয়াইফ তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে। তখন তারা কোনো কিছু বলতে পারে না, কিভাবে কোথায় গেল মা জানি না। তা এক পর্যায়ে ঘটনাটা সমস্ত যখন খুলে বলে যে তার মেজো ভাই জনাব আলীর সাথে যে তাদের বাদ বিতর্ক হয়, মার সাথে হয়, এই কথাটা খুলে বললে তখন পুলিশ সন্দেহবশত জনাব আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে। এই শুধু জনাব আলীকেই না, তখন এক পর্যায়ে থানায় নিয়ে যখন বাদ বিতর্ক বা জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন ভয়ে সব বলে হ্যাঁ ২৫ তারিখের রাতে আমি আমার সন্তানকে নিয়েই ঘটনাটা ঘটিয়েছি। তবে একটা কথা বলা কি, এই জনাব আলী একজন কিন্তু পেশায় ভ্যান চালক, তার ছেলে আলামিন সে একজন দিনমজুর ছিল। পরবর্তীতে এই ঘটনায় আপনার সাথে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার সাথে কথা হয়েছে কিনা? হ্যাঁ, পরবর্তীতে এই ঘটনার জন্য সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল হক জানায়, এই ঘটনার তদন্তের জন্য প্রথমে বড় ছেলে এবং ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। পরবর্তীতে যখন মেজ ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক হয়, তখন পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে ঘটনার এক পর্যায়ে সে স্বীকার করতে বাধ্য হয় এবং তিনি জানায় এই ঘটনা যেদিন ঘটায় তখন তার সহযোগী হিসেবে তার নিজের আপন ছেলেকে নিয়েই ঘটনাটা ঘটিয়েছে গত ২৫ তারিখ রাতে। এবং গতকাল যে বুধবার ১০ জুন প্রেস ব্রিফিং এর মাধ্যমে ওসি শরীফুল হক সিংড়া থানা আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করে। তবে এই ঘটনায়
এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ বলেছেন আসামিদ্বয় পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে সকল প্রস্তুতি শেষে আসামিদ্বয়কে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। জি, ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে এমন এমন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হই যেগুলির মানে প্রকাশের কোনো ভাষা থাকে না। মা যে কিনা সব থেকে আপন, সব থেকে কাছের, যার মাধ্যমে আমরা এই দুনিয়ার আলো দেখি, সেই মা বা ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে সাধারণত মারা চেষ্টা করে যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া কোনোভাবে মীমাংসা করা যায় কিনা বা যে কোনো একটা সমাধান দেওয়ার চেষ্টা করে। এর মানে এই নয় যে আপনি আপনার মাকে থেকেই সরিয়ে দেবেন। সামান্য পারিবারিক কলহের জেরে, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সন্তান তার মাকে থেকে সরিয়ে দিল। পাশাপাশি কিন্তু আরেকটা জিনিসও ঘটলো, সেটি হচ্ছে যে এই ঘটনাটি ঘটালো তার নিজের যে সন্তান, তার জীবনটাও কিন্তু অন্ধকারে চলে গেল। আসলে এই ধরনের নেক্কারজনক ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, সবসময় বলে থাকি যে হোক মা, হোক সন্তান, হোক স্ত্রী, যেই হোক না কেন সম্পর্কের যত্ন নিন, পরিবারকে সময় দিন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন। তো আজকে এই পর্যন্তই ছিল এই ঘটনা। আগামীতে আবার হাজির হব অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।